হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতেই আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আপনি কিভাবে একটি ব্যানার তৈরি করতে পারেন। এছাড়াও আপনি ইচ্ছা করলে ফেসবুকের কভার বা যে কোনো কিছু আপনি কিন্তু তৈরি করতে পারেন ফটোশপ দিয়ে। তাহলে আমরা আজকে যে বিষয়টা দেখব সেটি হচ্ছে যে কিভাবে আমরা ফেসবুকের ব্যানার বা আমরা যে কোনো পোস্টারিং এই সমস্ত আমরা তৈরি করতে পারি। তো এখানে দেখুন আমি একটি ব্যানার তৈরি করেছি। তো এই ব্যানারটা কীভাবে আপনি তৈরি করবেন আজকের সম্পূর্ণ ভিডিওতে এটা দেখাবো। তো এটা একটা সিম্পল ব্যানার আমি তৈরি করেছি। আপনি আমার থেকে আরও সুন্দর, যদি কাজটা জানা থাকে আপনি আরও সুন্দরভাবে আপনি তৈরি করে নিতে পারেন। তাহলে আজকে আমি এই ব্যানারটা আমি তৈরি করে আমি দেখাবো। তো আমি এটা কেটে দিব। তো আমি এই ব্যানারটার আমি একটা নির্দিষ্ট সাইজ দিয়েছি, সেই সাইজটা হচ্ছে 851 বাই 315। এই যে এখানে দেখুন আমি হোয়াইট দিছি 851 আর হাইট দিছি 351। তো আমি এইখানে যে সাইজটা দিয়েছি সেটা হচ্ছে ফেসবুকের কভার পিকচারের সাইজ। এই যে দেখুন আমরা ফেসবুকের প্রোফাইলের যে পিকচারটা দিই তার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা থাকে ফেসবুক কভার পিকচার, সেটার সাইজ হচ্ছে নির্দিষ্ট এটাই হচ্ছে একুরেট সাইজ। এখন আমি আগে ওই যে আমি যেইটা তৈরি করব এটা আমি যদি আগে আপনাদেরকে একটু আমি দেখাই, যে আপনারা দেখেছেন। তো আমি এই যে দেখুন, তো প্রথমে আছে কি এখানে দেখুন এই যে ডিজাইনটা আমি করে নিব। তো সর্বপ্রথমেই আমি ফটোশপে চলে আসব। আসার পর এই যে দেখুন এখানে পেন টুল রয়েছে, এই পেন টুলটা সিলেক্ট করব আর এখানে আমি এই যে পাথ আমি দিয়ে দেব। আর এই সেটিংগুলো যেভাবে রয়েছে ঠিক সেইভাবেই থাকবে। তো আমি এখানে একটা ক্লিক করব আর ঠিক মাঝখানে আমি একটা করব, তারপর আমি এরকমভাবে একটা করে নেব। নেওয়ার পর এরকমভাবে আমি দেব। দেওয়ার পর আমি এই যে এখান থেকে আমি একটি যে কোনো কালার আমি নির্দিষ্টভাবে আমি দিয়ে দিলাম। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে যে কালারটা দেব সেটা হচ্ছে একটু দেখি কোন কালারটা দেব, কারণ একটা কালারের উপর ডিপেন্ড করে অনেক কিছু। তো আমি এই কালারটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি যদি চাই যে এটার একটু উপর দিকে নেব, তো আমি এই যে এখানে এডিটে আসবো, এসে এই যে দেখুন ফ্রি ট্রান্সফর্ম পাথ, এটা আমি সিলেক্ট করে এটা আমি এরকমভাবে একটু বাঁকা করে দিতে পারি। তো আপনি আপনার পছন্দ মতো এরকমভাবে বাড়িয়ে কমিয়ে আপনি নিতে পারেন। এই যে দেখুন, তো আমি এটা এইরকমভাবে আমি এটা রেখে দিলাম। এই যে দেখুন, রেখে দেওয়ার পর আমি এখানে ওকে দিয়ে দিলাম। তারপর আমি এই যে মুভ টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে এখানে চলে আসব। এই যে দেখুন রেক্ট্যাঙ্গুলার টুল, এখানে আমি এসে ক্লিক করে এই যে এখান থেকে এই টুলটা আমি নেব, এই যে ইলিপস টুল, এই যে 3 নাম্বারটা মাঝখানেরটা। তো আমি এটা সিলেক্ট করে আমি এখানে এরকমভাবে একটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এই চিহ্নটার মাঝে আমি এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করে আমি স্টক এটা আমি দেব। এখানে দেওয়ার পর আমি এটা একটু আমি এরকমভাবে বাড়িয়ে নেব, এরকমভাবে। তো এই যে দেখুন কালো যে ব্যাকগ্রাউন্ডটা গোলবৃত্তটার পাশে যে কালো রয়েছে, তো এটা আপনি এখানে যে কোনো কালার আপনি আপনার মতো করে পছন্দ করে নিতে পারেন। তো আমি এখানে দেখুন আমি দিয়েছি হোয়াইট কালার। তো আমি এখানে হোয়াইট কালারটা আমি দিব। এই যে দেখুন হোয়াইট কালারটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ওকে করে দিব। তারপর আমি ওকে করে দেব। এখন এইখানে যে বিষয়টা দাঁড়িয়েছে, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটাও হোয়াইট কালার, এটাও কিন্তু হোয়াইট কালার, সেই জন্য বোঝা যাচ্ছে না। তো আমি যে কাজটা করব, এই যে এখানে আমি ক্লিক করব, মুভ টুলে ক্লিক করে আমি এই যে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ব্যাকগ্রাউন্ডটা আমি একটু পরিবর্তন করে অন্য কালার আমি এখান থেকে দিয়ে দেব। আমি এই কালারটা আমি দিয়ে দেব। এই কালারটা আমি দিয়ে ওকে করে দেব। তারপর আমি যে কাজটা করব, আমি এটা একটু উপরে উঠিয়ে দেবো, ঠিক মাঝখানে দিয়ে দেব। তো আপনি ইচ্ছা করলে এই বৃত্তটা বড় ছোটো করে নিতে পারেন। এই যে এডিটে এসে আপনি এই যে ফ্রি ট্রান্সফর্ম এখান থেকে আপনি ছোটো বড় করে নিতে পারেন। তারপর ওকে করে দেব। তো এখন আমি যে জিনিসটা চাচ্ছি, এখানে আমি একটি পিকচার আমি সেট করব। তো আমি এখানে কিন্তু এই যে দেখুন এই পিকচারটা সেট করেছি। তো আমি এই পিকচারটা এখানে সেট করে দেব। এই যে এখান থেকে আমি এই পিকচারটা নিয়ে আসবো, এনে আমি এখানে ছেড়ে দেব। এই যে দেখুন আমি এটা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এখানে অপাসিটিটা একটু কমিয়ে দেখব যে আসলে পিকচারটা আমি এখানে কমিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পিকচারটা সুন্দর করে এখানে বসাতে হবে। এই যে দেখুন আমি কতটুক জায়গায় আমি বসাতে চাচ্ছি সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দেব। এই যে দেখুন, তো আমি এইটুকু আমি রাখবো পিকচারে, এইটুকু আমি চাচ্ছি যে এখানে এইটুকু বসাবো।
আর একটু যদি নিচ দিকে আমি নিয়ে আসি পিকচারটা, এই যে দেখুন, তো এখন পিকচারটা সুন্দর হয়েছে। তারপর আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এই যে দেখুন এই পিকচারটা কিন্তু এই যে এই লেয়ারটা, তো এই লেয়ারটার মাঝে এসে রাইট বাটন ক্লিক করে এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব। এই যে দেখুন এখন এখানে যে অপাসিটিটা রয়েছে এটা 100% আমি করে দেব। এই যে আপনি যদি চান যে এই বৃত্তটা এটা আপনি একটু কমিয়ে দিবেন, তো এটা আপনি ইচ্ছা করলে কিন্তু আপনি কমিয়ে নিতে পারেন এখান থেকে। আমি একটু যদি দেখাই, এই যে দেখুন আপনার যতটুকু প্রয়োজন এতটুকু আপনি এখানে রাখতে পারেন। আমি এইটুকু রেখে দিব, তারপর ওকে করে দেব। তো এখানে আমরা দেখেছিলাম যে এই জুয়েলারিসের একটা যে এটা এখানে বসিয়ে দেব। তো তার জন্য এই পিকচারটা এখানে আমি সুন্দরভাবে বসিয়ে দেব। এই যে দেখুন এই পিকচারটা আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি ওকে করে দেব। এখন এই ব্যাকগ্রাউন্ডটা তো আমার রিমুভ করতে হবে, যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা, তার জন্য এই যে ইরেজার টুল, এখানে ম্যাজিক টুল দিয়ে আমি কাজটা করব। ম্যাজিক টুল সিলেক্ট করে এখানে ক্লিক করলে এরকম আসবে, ওকে করে দেব। তারপর এখানে আমি এই যে ক্লিক করে দিলাম, এখানে যদি আমি ক্লিক করে দিই এই যে দেখুন চলে আসছে। তারপর বি টুলে আমি ক্লিক করব। এখন এখানে কিন্তু পিকচারটা নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন পিকচারটা কিন্তু নেই, তো আমি পিকচারটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে দেখুন চলে আসছে। তো এখন এখানে আমরা যে কাজটা করব, এই যে এটা এখানে দিয়ে দিয়েছি, তারপর এখানে আমি একটা লেখা দেব। তো লেখা দেওয়ার জন্য আমি এই যে এই জুয়েলারিস এটা আমি লিখে দেব। এখান থেকে আরেকটি লেয়ার নিব। আপনারা মাউসের দিকে আপনারা খেয়াল করবেন যে আমি কোথায় ক্লিক করতেছি। তো এই যে লেয়ারটা 2 নম্বর লেয়ার, এটা আমার সিলেক্ট থাকা অবস্থায় এখানে এই যে দেখুন ডাবল ক্লিক করে, এখানে কিন্তু ডাবল ক্লিক দেওয়াতে এই যে 2টা লেয়ার চলে আসছে। তো আমি একটা ডিলিট করে দেবো, এই যে 1 নম্বর লেয়ারে কাজ করব। তারপর এখানে এই যে এই টুলসে আসবো, আসার পর লেখাটা আমি এখানে পেস্ট করে দেব। এই যে দেখুন, তারপরে এটা সিলেক্ট করে আমি এখান থেকে ইংলিশ একটা ফন্ট আমি সিলেক্ট করে দেব। এই যে দেখুন এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমি এরকমভাবে একটু আমি বড় ছোট করে নেব। করে নেওয়ার পর এই যেটা আমি কেটে দেব। কেটে দেওয়ার পর আমি ওকে করে দেব। তারপর আমি এই লেখাটা এখানে এই যে স্টাইল করব, তো তার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ব্লেন্ডিং এখানে আমি দেব। দেওয়ার পর এই যে স্টাইল এখানে আমি আসব। এই যে দেখুন এটা একটু আমি এরকম ডিজাইন করে দেব। এরকমভাবে আপনি আপনার পছন্দ মতো করে দিবেন। আমি এইটুকু করে দিচ্ছি, এই যে এরকম। দেওয়ার পর আমি এটা আর একটু দিয়ে দেখব যে আসলে কীরকম দেখায়। এগুলো আপনারা দিবেন, দিয়ে আপনারা দেখবেন যে আসলে কীরকম দেখায়। হ্যাঁ, তো আমি এই কালারটাই দেব। এই কালারটা দেওয়ার পর আমি কিন্তু এখানে একটা যে অক্ষর রয়েছে সেটা কিন্তু এটা দেই নাই, এই যে দেখুন যে। তো আমি আরেকটি লেয়ার নেব এখান থেকে। নেওয়ার পর এখানে আমি যে লিখব বড় হাতের, কারণ এটা জাস্ট একটা ডিজাইনের জন্য। তারপর এই যে কিবোর্ডের এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডের কন্ট্রোল চেপে মাউস দিয়ে এরকমভাবে টেনে বড় করে নেবেন। এটা জাস্ট একটা ডিজাইনের জন্য। তো আমি এটা এইখানে এনে দেবো। মুভ টুল দিয়ে এই লেখাটা একটু এই পাশে এনে দেব, না হয় যে এইটা কিন্তু এই পাশে এসে পড়ছে। তারপর আমি এই যেটা আমি টেনে এরকমভাবে আমি এনে দেব। উপরের সেটিংগুলো আপনারা খেয়াল রাখবেন, এরকম অবস্থা থাকবে। তারপর এই যেটা আমি ডিজাইন করব ওই লেখাটার মতো ব্লেন্ডিংয়ে চলে আসব। আসার পর স্টাইলে, তারপর আমি এই যে এটাতে দেব। এই যে দেখুন আসার পর এটা আমি অন্যরকম ডিজাইন করার চেষ্টা করব। এখানে দিয়ে আপনার মাউসের দিকে একটু খেয়াল করবেন যে আমি কোথায় আমি ক্লিক করছি না করছি সেটা দেখবেন, তো আপনাদেরই ভালো হবে, বুঝতে সহজ হবে। এই যে দেখুন দেওয়ার পর আমি এটা একটু এরকমভাবে চেপে দেব। তারপর এখানে আমি একটা নাম দিয়ে দেব। এই যে এখানে দেওয়ার পর এই যে আরেকটি লেয়ার নিয়ে নিলাম। তারপরে এই যে এটা দিয়ে এখানে আমি লিখে দেব। এই যে এটা আমি সাইজটা আমি একটু ছোট করে দেব, এখান থেকে আরও ছোট করে দেব। আপনি যদি চান এই ফন্টটা আপনি চেঞ্জ করবেন সেটাও কিন্তু এখান থেকে করে নিতে পারেন। তারপর আমি এখানে আরেকটু কাজ করব, এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটার কালারটা আমি একটু পরিবর্তন করব। তো তার জন্য মুভ টুলে যাব, ব্যাকগ্রাউন্ড এই যে নিচে ব্যাকগ্রাউন্ড, অথবা এই যে এখানে ক্লিক করব। এই যে এখানে
এখানে দেখুন ডাবল ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে আমি পরিবর্তন করতে পারছি। এই যে দেখুন, আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আমি যে কাজটা করব, এই যে লেখাটা এটা আমি একটু এরকমভাবে হোয়াইট কালারটা আমি দিয়ে দেখব যে কীরকম দেখায়। এই যে হোয়াইট কালার দিলাম, তারপর এখানে আমি চলে আসবো, আসার পর ব্লেন্ডিংয়ে চলে আসবো। এখান থেকে আমি দেখব যে কি ডিজাইনটা করা যায়। আমরা এটা দেখব এখানে দিয়ে, অথবা আমি এখান থেকে আমি এটা করে নিতে পারি, অথবা আমি ইচ্ছা করলে আমি নর্মাল করে যেভাবে আছে এইভাবে দেব। এটা আমি একটু বড় করে দেব, এই যে এরকমভাবে। তারপর এখানে আমরা যে জিনিসটা দেখছিলাম যে এরকম একটা ডিজাইন করা রয়েছে, এই যে দেখুন এই শেপটার। তো আমি এরকমভাবে ডিজাইনটা করে দেব। তো তার জন্য মুভ টুল দিয়ে এই যে লেয়ারটা এটা আমি সিলেক্ট করে দেব। ডাবল ক্লিক করার পর এই যে লেয়ারটার উপরে এখানে চলে আসছে, এই যে দেখুন। তারপর আমি এখানে চলে আসব, আসার পর আমি এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটা একটু বাড়িয়ে নেব এরকমভাবে, নিয়ে এখানে হোয়াইট কালারটা আমি দিয়ে দেব। এই যে দেখুন এরকমভাবে আপনারা দেখবেন কোন ডিজাইনটা আপনার ভালো লাগে সেই ডিজাইনটা আপনি করে নেবেন। আর উপরেরটা আমি দেবো আউটসাইড, এটা আমি একটু বাড়িয়ে দেবো এরকমভাবে, দিয়ে দেখবো যে আসলে কীরকম দেখায় এরকম। তারপর এখানে আমি আর একটু দিয়ে দেখব, এই যে এখানে এটা কীরকম দেখায় এরকমভাবে। তো এরকমভাবে আমরা কিন্তু যে কোনো ডিজাইন আমরা করতে পারি। তো এই লেখাটাও আপনি এই যে সিলেক্ট করে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো আপনি এটা করে নিতে পারেন। এখন যদি আগের ব্যানারটা দেখি, এই যে দেখুন এটা আমি কালারটা দিয়েছি অন্যরকম, পিছনের ব্যাকগ্রাউন্ডটা, আর ওই কালারটা দিয়েছি এরকম। এই যে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি এই যে এখানে চলে আসবেন, আসার পর অথবা আপনি এই যে ব্যাকগ্রাউন্ডে কালারটা এখানে শো করছে, এই যে এখানে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, অথবা আপনি এখানে এসে ব্লেন্ডিংয়ে এসে এখান থেকে এসে এখানে দিবেন, অথবা আপনি এটাতে দিবেন। এই যে দেখুন ওরকমভাবে আপনি কমিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে আপনার পছন্দ মতো আপনি কালারটা সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা আছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা ফেসবুকে দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।